নমস্কার বন্ধুরা, সবাইকে সোমা দা হোম কুকে স্বাগত। বর্ষাকাল মানেই ভাজাভুজি। চলে এলাম নিরামিষ পটলের একটা রেসিপি নিয়ে। নিরামিষ পটলের চপ খেতে অসাধারণ হয়। একদম অন্য রকমের একটা পুর দিয়ে এই চপটা বানিয়েছি। খেলেই বুঝতে পারবেন কতটা অসাধারণ লাগে। আর প্রথমেই বলে নিই, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেষে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখে নিন কিভাবে বানিয়ে নিচ্ছি। কয়েকটা পটল নিয়েছি। পটলগুলো ধুয়ে পটলের ওপরের যে পাতলা ছালটা রয়েছে আমি ওটা পরিষ্কার করে নিচ্ছি। পটলের এক পাশে মুখ কেটে আমি ভেতর থেকে আঁতিটা বের করে নেব। যে বিচে বা নরম অংশগুলো রয়েছে সেটা আমি বের করে নিচ্ছি। ছুরি বা চামচের পেছন দিয়ে এই কাতটা বের করে নেওয়া যায়, তবে চামচের পেছন দিয়ে পরিষ্কার করলে খুবই সহজে ভালোভাবে পরিষ্কার করা যায়। পটলের আঁতি বের করবার সময় মনে রাখতে হবে পটলের বাইটটা যেন না ফেটে যায়। পটলের ভেতর থেকে বীজ সহ যতটা আঁতি পেরেছি বের করে দিয়েছি। ভেতরটা এরকম খোল করে পাতলা করে নিয়েছি। বাকি পটলগুলো একই রকম ভাবে রেডি করে নিচ্ছি। সব পটলগুলো একই রকম ভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। পটলের সাথে লবণটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর পটলগুলো একটু ভাপিয়ে নেব। কাঁচা পটল দিয়ে চপ একদমই বানাতে যাবেন না, চপটা কচকচ করবে, পটলটা ভালোভাবে সেদ্ধ হয় না শুধু ভাজলে। সেই জন্য ভালো করে ভাপিয়ে নিতে হবে। কিছুটা ভাজা বাদাম আমি থেতো করে নিয়েছি। আর নিয়েছি গ্রেট করা আদা, একটু আদা গ্রেট করা, কিশমিশ, কাজু বাদাম কুচি, লঙ্কা কুচি আর নারকেল কুড়া, এইগুলো দিয়ে আমি পুর বানাবো। আর একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। সেই জন্য দারচিনি, কয়েকটা এলাচ, লবঙ্গ আর সাজিরা নিয়েছি। ড্রাই রোস্ট করে গুঁড়ো করে মশলাটা রেডি করে নিচ্ছি। পুর বানানোর জন্য কড়াইয়ে ঘি দিয়েছি। যেহেতু নিরামিষ বানাবো সেই জন্য ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর দিয়েছি অল্প একটু সাদা তেল। ঘিয়ের সাথে অল্প একটু সাদা তেল দিয়েছি কারণ যাতে ঘিটা পুরো পুড়ে না যায়। আপনারা চাইলে শুধু সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি, আমদা কুচি, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারকেল। নারকেলটা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি, কাজু বাদাম কুচি আর কিশমিশ কুচি। আবার একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই পুরটা মিষ্টি স্বাদের হয় সেই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, তবে বেশি চিনি দেবেন না, খুব বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগে না, হালকা হালকা মিষ্টি হলেই খেতে ভালো লাগে। দিচ্ছি আগের থেকে গুঁড়িয়ে রাখা ভাজা মশলা, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। একটু নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। এই পুরটা খেতে খুবই ভালো লাগে। টক ঝাল মিষ্টি সব রকমেরই স্বাদ পাওয়া যায়। নারকেলের পুরের সাথে টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পুর রেডি হয়ে গেছে। পুরটা উঠে একটু হালকা করে ঠান্ডা করে নিয়েছি। তারপর সেদ্ধ করা পটলের মধ্যে ভালোভাবে ভরে দিয়েছি। পুরো ঠেসে ঠেসে ভরেছি পুরটা। পটলটা রেডি হয়ে গেছে। বাকি পটলগুলোর মধ্যেও পুর একই রকম ভাবে ভরে নিচ্ছি। সব পটলগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার চপের একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। সেই জন্য নিচ্ছি 2 চামচ কর্নফ্লোর, 2 চামচ চালের গুঁড়ো, নিচ্ছি 2 চামচ ময়দা আর দিচ্ছি 4 চামচ বেসন। দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর একটু ভাজা গরম মশলা গুঁড়ো যেটা বানিয়ে রেখেছিলাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। পুরো মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে অল্প একটু জল দিয়ে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। চপগুলো ভাজবার জন্য কড়াইয়ে সাদা তেল নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর পটলটা ভালোভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চপগুলো ভাজবার সময় ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে দুপাশটায় ভালোভাবে ভাজা হয়ে যায়। চপগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাতে পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পটলটা উল্টে পাল্টে দুপাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে রেখেছি।
আরও একটা চপ ভেজে নিচ্ছি। সব চপগুলোই ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি সাজিয়ে নিয়েছি। এই নিরামিষ পটলের চপগুলো গরম গরম খেতে দারুণ লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করুন এবং অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সোমাদা হোম কুকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। বাই বাই।